হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। এখন এই সাবুর রেসিপিটা খুবই ট্রেন্ডিং চলছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমিও শেয়ার করি। বন্ধুরা, আজকের রেসিপিটা হবে সাবুর কাচের পায়েস। চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি এই বাটির এক বাটি সাবু নিয়েছি। সাবুটা ছোট দানার, তোমরা চাইলে বড় দানারও নিতে পারো। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিলাম। এবার বোলের মধ্যে সাবুদানাটা ঢেলে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম সাবু নিয়েছি। এখন সাবুদানাটা জল দিয়ে ভালো করে আমি দুবার ধুয়ে নেব জল পাল্টে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো, সাবু আমি এইভাবে জল পাল্টে দুবার ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু একদমই জল রাখিনি। তো দেখো, এখন যে বাটি মেপে আমি সাবু নিয়েছি সেই বাটিরই এক বাটির থেকে একটু কম উষ্ণ গরম জল নিয়ে নেব। জলটা দিয়ে দিলাম। এখন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো রেখে দেব। এবার 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো সাবুর ভিতরে কিন্তু একদমই জল নেই। সাবুতে জলটা পুরো টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনি। এখানে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি পরে আবারও ব্যবহার করব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। আর দিয়ে দেবো এখানে 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো দেখো, এখানে ভালো করে মেখে নিতে হবে সাবুদানাটা। পুরো একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি এইভাবে একটা সাবুদানার ডো তৈরি করে নিয়েছি। তো দেখো, এখন হাতটা আমি পরিষ্কার করে হাতে কিছুটা সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার কিছুটা মিশ্রণ এইভাবে নিয়ে গোল গোল করে বল তৈরি করে নেব। এবার হাতের তালুতে রেখে যেমনভাবে আমরা নাড়ু তৈরি করি ঠিক সেইভাবে একটু পাক দিয়ে নিতে হবে। তো দেখো, এখানে এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতনও তৈরি করে নিতে পারো। তো দেখো, এখানে আমার প্রত্যেকটা সাবুর বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্লেটটা সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। তো এখানে আমি 500 গ্রামের 2 প্যাকেট দুধ ব্যবহার করছি। তো এখানে 1 লিটার দুধ আছে। তোমরা চাইলে দুধের পরিমাণটা কমিয়েও নিতে পারো যদি সাবুদানার ভাগটা কম থাকে। তো এবার দুধটা ভালো করে জাল করে নেব যতক্ষণ না গাঢ় হচ্ছে দুধটা। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। দুধটা ভালো করে ফুটে ওঠার পর আমি এখানে কিছু এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। চিনি আর এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা যতক্ষণ না গাঢ় হচ্ছে। এখানে দুধটা আমার অর্ধেক হয়ে গেছে। তো এখন আমি সাবুর বলগুলো দিয়ে দেব। এবার সাবুর বলটা দিয়ে আমি 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। বন্ধুরা, এই সাবুর কাচের পায়েস খেতে অপূর্ব স্বাদের হয়। এখানে আমার সাবুর পায়েস রান্না হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের উপর নামিয়ে নেব। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। তো দেখো, এখানে আমি নামিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি।
দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এই সাবুর কাচের পায়েস। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।